দর্শক, রাজপথ থেকে সংসদ ভবন সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জুলাই জাতীয় সনদ। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সারা দেশে এখন জামাত সহ 11 দলীয় ঐক্যের যে আন্দোলন সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। এবং এই জুলাই সনদ ঘিরে সংসদ ভবন থেকে রাজপথ বিভিন্ন সময় আলোচনা এবং বিভিন্ন আলোচনা চললো, এখনো কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং এ পর্যায়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত সহ 11 দলীয় ঐক্যের উদ্যোগে কিন্তু একটি মানববন্ধন কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এখন লিফলেট বিতরণ করছে। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম নগরীর জামাল খান অর্থাৎ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। কিছুক্ষণ আগে সেখানে জামাতের নেতৃবৃন্দরা ব্যানার সহকারে দাঁড়িয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন। সেখানে জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ক্যামেরায় দেখতে পাচ্ছেন, যিনি লিফলেট বিতরণ করছেন, তিনি উপস্থিত ছিলেন। তারা কথা বলেছেন। তারা বর্তমান সরকারের বিভিন্ন সমালোচনা করার পাশাপাশি অনতিবিলম্বে যে জুলাই সনদ সেটি বাস্তবায়নের দাবি কিন্তু জানিয়েছেন। এবং এই যে আলোচনার পরপরই কিন্তু তারা জামাল খানের সড়কের পাশে জামাল খান মোড়ে পথচারী থেকে শুরু করে বিভিন্ন মানুষজনের কাছে তারা যে লিফলেট সেটি বিতরণ করছেন। মূলত জুলাই জাতীয় সনদ অর্থাৎ গণভোটের যে রায় সেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতেই কিন্তু এই লিফলেট বিতরণ কর্মসূচি তারা হাতে নিয়েছেন। যদিও 11 দলীয় ঐক্য এর ব্যানারে এই কর্মসূচিটি পালিত হচ্ছে, তবে এখানে জামাতের নেতৃবৃন্দকে আমরা মূলত দেখতে পেয়েছি। যদিও অন্যান্য কোন দলের নেতৃবৃন্দ কিন্তু আমরা দেখতে পারিনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মহানগর জামাতের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি সহ সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু এখানে লিফলেট বিতরণ করছেন।
একটু কথা বলতে চাই, লাইভে আছি, একটু বলবেন যে এই যে লিফলেটের মাধ্যমে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা বার্তা দিতে চাই, একই দিনে দুইটা ভোট হলো, একটা পার্লামেন্টের আরেকটা গণভোটের। পার্লামেন্ট করে আমরা গঠন করে অলরেডি প্রধানমন্ত্রী সহ সরকার গঠন করে ফেলেছি, কিন্তু আমরা গণভোটের রায় বাস্তবায়ন করছি না। আমরা অবিলম্বে গণভোটের রায় সরকারকে বাস্তবায়নের জন্য অনুরোধ করব। জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষ গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশ শান্তিতে চলবে না, ফ্যাসিবাদ মুক্ত হবে না। আমরা কি চাই? লিফলেটের মধ্যে আছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন, ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিরপেক্ষতা, স্থানীয় বিচার বিভাগ, মানবাধিকার রক্ষা ও ন্যায় বিচার, সংস্কারের স্বীকৃতি ও স্থায়িত্ব। এই বিষয়গুলো ছাড়া বাংলাদেশ একটি গণতান্ত্রিকভাবে বেড়ে ওঠা রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না। আমরা চাই এই দেশটি সুন্দরভাবে গড়ে উঠুক। আপনারা 5 বছর রাষ্ট্র চালান এবং আপনারা ভালোভাবে চালিয়ে পরের ভোটে যান, ওখানেও যদি মানুষ আপনাদেরকে ভোট দেয়, পরের 5 বছরের জন্য আপনারা নির্বাচিত হতে পারবেন। কিন্তু কোন শটতামি বাংলাদেশকে আবার ফেসিবাদের দিকে ফিরে নেওয়ার চক্রান্ত হলে বাংলাদেশের 18 কোটি মানুষ বুকের তাজা রক্ত দিয়ে সেটা রুখে দেবে ইনশাআল্লাহ। সরকার কেন গণভোটের রায় বাস্তবায়ন করছে না? কি তাদের নিয়ত কি সেটা তারা ভালো বলতে পারবে। আমরা এতটুকু বলতে পারবো যে তারা ভালো নিয়তে এগুচ্ছে না, তারা দূরীকরণ চাচ্ছে। আপনারা আজকে, আমার এখনো ভোটের দাগ শুকায়নি, তারা আজকে নির্বাচন করছে শেরপুরে। 12 বছরের কিশোর ভোট কেন্দ্রে ভোট দিতে গেছে, জন্ম তারিখ জানে না, বাবার নাম জানে না, মায়ের নাম জানে না, শত শত। এগুলোই তারা আগেও করেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করার প্ল্যান নিয়ে এই কাজগুলো তারা করছে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ।